আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে একটা বিশেষ লাইভে আসলাম। আমরা প্রথমবারের মতো আমাদের সাতবাড়িয়া থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনলাইন ভিত্তিক চালু করেছি। আপনারা অনেকে আমাদের রেসপন্স দেখেছেন, অনেকের পারফরমেন্স ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে, অনেকে দেখেছেন। পবিত্র মাহে রমজানকে একটি বছরের সুলতান বলা হয়। 11টি মাস, সেই 11টি মাসের একটি মাসকে সুলতান বলা হয়। সেই একটি মাস, যে মাসে ইবাদত বন্দেগী মহান রব 70 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতবাড়িয়া কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025 ইতিমধ্যে আমরা এই কার্যক্রমটি শুরু করে দিয়েছি। প্রায় 20 জন প্রতিযোগী আমাদের এই আয়োজনে নিবন্ধন করেছে। এখনো অনেকে অবগত নয়, যেহেতু প্রথমবারের মতো, সেহেতু আজকে একটি বিশেষ লাইভে আসলাম অবগতি করার জন্য। আমাদের এই আয়োজন আমরা কিভাবে পরিচালনা করতেছি, কারা কারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, বিচার বিশ্লেষণ এবং অতিথিবৃন্দ, ওনাদের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার সাথে লাইভে এড হয়েছেন হাফেজ মোহাম্মদ মানিক। মানিক, তোমাকে দেখা যাইতেছে না। কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন, আমাকে দেখা যাইতেছে কিনা এবং আমার কথাগুলা শোনা যাইতেছে কিনা। হ্যাঁ ভাই, তোমাকে দেখা যাইতেছে না, আমাকে দেখা যাইতেছে কিনা? না না, আপনাকেও দেখা যাইতেছে না, আমি শুধু আমারে দেখতেছি। আচ্ছা, তুমি শুধু তোমাকে দেখতেছো, আমি শুধু আমাকে দেখতেছি। হ্যাঁ, প্রথমে মনে হয় এরকম একটু হয়। একটু ধৈর্য ধরো। কেউ একজন কি সহযোগিতা অবস্থা আপনার? করবে, ভালো দেখা আছেন নি? যাইতেছে কিনা, আমাদেরকে দেখা যাইতেছে কিনা, আমাদের কথাগুলো শোনা যাইতেছে কিনা। কেউ একজন একটা কমেন্ট করবেন, কমেন্ট করে সহযোগিতা করবেন। মোহাম্মদ সাদ্দাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমাদেরকে দেখা যাইতেছে কিনা, আমাদের আওয়াজগুলো শোনা যাইতেছে কিনা, একটু কমেন্টে জানাইবা।
হ্যাঁ মানিক মিজান ভাই কমেন্ট করছে, দেখা যাইতেছে আমাদেরকে ওনারা দেখতেছে। হাফেজ মোহাম্মদ মানিক আমার সাথে সম্পৃক্ত হয়েছে। হাফেজ মোহাম্মদ মানিক আমাদের প্রথম প্রতিযোগী, একজন সৌদি প্রবাসী, সাতবাড়িয়ার সন্তান, 2 নম্বর ওয়ার্ড। মানিক আমাকে কি শুনতে পাইতেছ? মানিক আবার হেডফোন আনছে ভাই, আবার হেডফোন। দেখা যাইতেছে, বলতেছে সবাই তুমি এইভাবে কথা বলো, সমস্যা নাই, ঠিক হয়ে যাবো। দেখা, তুমি আমাকে শুনতে পাইতেছো কিনা? হ্যাঁ, আপনারা শুনতে পাইতেছি, অডিও আসতেছি আর কি। অসুবিধা নাই, ঠিক হয়ে যাবো আস্তে আস্তে। কি অবস্থা মানিক? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কাজ কাম চলতেছে তো তোমার, না? হ্যাঁ প্রবাস জীবন, আলহামদুলিল্লাহ আছি প্রবাস জীবন, আলহামদুলিল্লাহ। পরিবার পরিজন ছাড়া প্রবাস জীবন কেমন কাটতেছে? আসলে এটা বলার মতো না, তার মাঝে এখন তো রমজান মাস, রমজান মাসে ফ্যামিলিকে আরো বেশি মিস করা হয়। তেমন না আর কি, আছি কোন রকম, ভালো আছি। মাশাআল্লাহ। তো সৌদির পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে। হ্যাঁ, সৌদির অবস্থা তো ভালো না এখন, কাজের কাজ কামেরও সমস্যা। আর আরেকটা সমস্যা হয়ে গেছে, এখানে কাজ করলেও বেতন পাওয়া যায় না এখন, সৌদিতে বড় সমস্যা হয়ে গেছে এই জায়গায়, টাকা পয়সা নিয়ে বেশি সমস্যা। কাজের থেকে লোক বেশি, কাজের চাহিদা কম, লোকের চাহিদা বেশি। অনেক কোম্পানি 4-5 মাসের বেতন পর্যন্ত আটকাই রাখছে। কোথাও কোথাও হ্যাঁ, কাজ করে স্যালারি পাওয়া যাইতেছে না। প্রবাসীদের এটা জন্য এই পবিত্র রমজান মাসে সবাই দোয়া করবেন বেশি বেশি। প্রবাসীরা অনেকে অনেক অসুবিধার ভিতরে রয়েছে। প্রবাসীরা ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে, কারণ রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের চাকা সচল থাকে। যাই হোক, মূল বিষয়ে আসি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা সাতবাড়িয়াতে অনলাইন ভিত্তিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সূচনা করেছি 2025। অনেকে সাড়া দিতেছে। ইতিমধ্যে আমরা প্রায় 20 জনের মতো প্রতিযোগী নিবন্ধন করেছি। অনেকের পারফরমেন্স ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পোস্ট করেছি। এখনো যারা অবগত নয়, সেই জন্যই আজকের বিশেষ এই লাইভ। আমাদের সত্য হইতেছে, আমাদের এই প্রতিযোগিতায় সাতবাড়িয়ার সন্তানরা যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে তারা অংশগ্রহণ করতে পারবে। মাদ্রাসা ছাত্র অথবা জেনারেল লাইনের ছাত্র, কোনো সমস্যা নাই। শর্ত একটাই, সাতবাড়িয়ার সন্তান হতে হবে এবং বিশুদ্ধ সুন্দর কোরআন তেলাওয়াত জানতে হবে। নারী পুরুষ সবাই অংশগ্রহণ করতে পারবে। আসলে মাসুদ ভাই, শুনতেছি মানিক, বলো। যে আপনি যে একটা আয়োজন করছেন, মাশাল্লাহ, আমাদের সাতবাড়িয়াতে অতীতে এরকম আয়োজন কেউ করে নাই। আর মাশাল্লাহ, আপনি খুব সুন্দর একটা উদ্যোগ নিছেন। এই আয়োজন উদ্যোগের করা জন্য হয়েছিল, আরো অনেক আগে করছিল। বাজারের যে একটা সংগঠন ছিল, যে প্রত্যেক বছর মাহফিল হইতো, আমি আসলে সংগঠনটার নাম এই মুহূর্তে মনে করতে পারতেছি না। এই যে আচ্ছা, লিটন পাইচ যে মাহফিল করতো, মার্কাজুল কি একটা নাম আছিল মনে হয়, ওইটা তো অনেক বছর আগে হয়েছিল।
ওনারা কিছু বছর আয়োজন করছিল সাতবাড়িয়া হাই স্কুল মাঠে, আমি যেটুকু জানি, কিন্তু ইতিমধ্যে আর ওই খেদমতটা হইতেছে না। আচ্ছা, ইনশাআল্লাহ সামনে হবে আবার। যেহেতু আমাদের পরবর্তী প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে যাইতেছে, এবং আমরা আমাদের কোরআন হইতেছে আমাদের সংবিধান, আমাদের এই হ্যাঁ, সংবিধান থেকে আমরা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাইতেছি। সেহেতু আমি চিন্তা ভাবনা করলাম ক্ষুদ্র একটা আয়োজন করা যায় কিনা। অনেকে সাড়া দিয়েছে। এটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আর যারা দায়িত্বে আছে মাশাআল্লাহ সবাই যোগ্য ব্যক্তি, সম্মানী ব্যক্তি। আমাদের এই আমরা এলাকার 8 সদস্যের একটা কমিটি করেছি ইতিমধ্যে আমাদের এই আয়োজন পরিচালনা করার জন্য। 3 জন বিচারক এবং 3 জন বিশেষ অতিথি এবং একজন আমাদের বিশেষ পর্যবেক্ষক রয়েছে, এবং সঞ্চালনার দায়িত্বে আমি রয়েছি। টোটাল মাশাআল্লাহ 8 জন আমরা এই প্রোগ্রাম পরিচালনা করতেছি। মাশাআল্লাহ, এটা খুব ভালো একটা কাজ করছেন। এবং কি আমাদের এলাকার যারা সম্মানিত আলেম ওলামারা আছে ওনারাও এটাতে যুক্ত আছেন। এটা খুব আনন্দদায়ক যে এখানে আলেম ওলামারা আছে, ওনারা বিচারক, ওনাদের সহযোগিতায় খুব সুন্দর একটা আয়োজন হবে ইনশাআল্লাহ। আমরা বিচারক হিসাবে আমাদের বিজ্ঞ আলেম মাওলানা আবুল খায়ের পারভেজ, আমাদের আল হানিফ উনি হাফেজ, কিন্তু উনি মাদ্রাসার হাফেজ মাওলানা। হাফেজ উনি না? জি জি, হাফেজ। মাশাআল্লাহ, হাফেজ মাওলানা আবুল খায়ের পারভেজ, উনি আল হানিফ মাদ্রাসার প্রধান শিক্ষক না? প্রধান শিক্ষক এবং কি পরিচালক মোহতামিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আরো সম্পৃক্ত রয়েছেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। ওনার হ্যাঁ, সম্পর্কে কি বলো? উনি উনি তো আপনার এই ফেনী একটা বড় একটা মাদ্রাসায় খেদমতে আছে। মাশাআল্লাহ, খুব যোগ্য আলেম, আমাদের 2 নং ওয়ার্ডেরই। আচ্ছা, তৃতীয় আরো একজন আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন মাওলানা নাজিম উদ্দিন। নাজামুদ্দিন আপনার উনি তো আপনার সাবেক লক্ষ্মীপুর জামে মসজিদের খতিব ছিলেন এবং কি ওই মাদ্রাসার মোহতামিমও ছিলেন। বর্তমানে উনি মাশাআল্লাহ গুণবতীতে নিজে প্রতিষ্ঠান দিচ্ছেন, মাদ্রাসা এবছর চালু করছেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি ছাত্র হয়েছে, মাদ্রাসা রানিং আছে এখন। উনি দক্ষিণ পাড়ার মানুষ আর কি, আমাদের সাতবাড়িয়ার। ওনারা ওনারা আমাদেরকে বিচার কাজে সহযোগিতা করতেছে। মাওলানা আবুল খায়ের পারভেজ সিফাত, উনি সিফাত দেখাশোনা করতেছে, এটার উপরে আমাদেরকে মার্কস করতেছে। এবং মাওলানা আব্দুল্লাহ আল মামুন, উনি মাকরাস সম্পর্কে আমাদেরকে সহযোগিতা করতেছে, মার্কস করতেছে। এবং লাহান মাওলানা নাজিম উদ্দিন সাহেব আমাদেরকে সহযোগিতা করতেছে মার্কশিট গুলা। ওনারা 3 জনেই দেখভাল করতেছে। মাশাআল্লাহ, আপনার এটা একটা ভালো মনে করেন, এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছেন, ওনারা সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করতেছে। একজনকে সবগুলা দিলেও আবার সমস্যা হয়ে যায়। বিচারক আমাদের 3 জন সাথে আছে, 3 জনই যোগ্য। সম্পৃক্ত রয়েছে আরো বিশেষ অতিথি হিসাবে ডক্টর কাজী ফয়েজ মুন্না। আচ্ছা বড় ভাই, হ্যাঁ, মাশাআল্লাহ। আরো সম্পৃক্ত রয়েছেন সাতবাড়িয়ার কৃতি সন্তান আহ, আহ, মাসুম স্যার, উনি একটা মাদ্রাসার শিক্ষক, প্রধান হ্যাঁ, শিক্ষক। সাতবাড়িয়া তালিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক। আরো সম্পৃক্ত রয়েছেন সাতবাড়িয়ার কৃতি সন্তান মাওলানা আনিসুল হক সুলতানি।
মাশাআল্লাহ, উনিও আমাদের 2 নং ওয়ার্ডের সাতবাড়িয়ার একজন বরেণ্য আলেম। বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় ওয়াজ মাহফিলে যান উনি, অনেক বড় বড় জায়গায় দাওয়াত পান। মাশাআল্লাহ। এবং আমাদের অতিথি হিসেবে পর্যবেক্ষণ করতেছে ডালুয়া ইউনিয়নের কৃতি সন্তান চকুড়ি ওয়ার্ডের এবং জাফলন্দি গ্রামের মুফতি মনিরুল ইসলাম বুনিয়া সুজন। ও কিন্তু আমার ক্লাসমেট, আমরা 10 ভাই মাদ্রাসা একসাথে পড়ছিলাম। আপনি বলাতে আমি এখন চিনছি। উনি কিন্তু আমার এই 10 ভাই মাদ্রাসার ক্লাসমেট, আমরা 3 বছর একসাথে ওখানে পড়ছিলাম হেফজখানায়। এবং আমার সাদিক ও বন্ধু আর কি, খুব ভালো সম্পর্ক। অনেক খেদমত করে। আচ্ছা, অনেক অনেক যোগাযোগ নাই। আমরা ইতিমধ্যে 20 জনকে নিবন্ধন করেছি আমাদের বর্তমান কার্যক্রমে। পারফরমেন্স করবে 20 জন। ইতিমধ্যে আমরা প্রায় 14 জনের মতো ওদের আমরা তেলাওয়াত আমরা শুনেছি এবং আমাদের সম্মানিত বিচারক মার্কস করেছে। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে প্রায় 10 জনের মতো 10 জনের তেলাওয়াত আমরা পোস্ট করেছি ইতিমধ্যে। এখন আপনার আমাদের গ্রামে তো মাশাআল্লাহ, আমাদের যেহেতু ইউনিয়ন, এটা ইউনিয়ন অনলাইন প্রতিযোগিতা, যেমন তপবন আছে, নাইয়েরা আছে। আমার কথা হচ্ছে যে সব ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করা প্রয়োজন। জেনারেল, মাদ্রাসা, এবং কি যারা ছোট বাচ্চা আছে মাদ্রাসায় পড়ে বা স্কুলে পড়ে, এখানে 3টা ক্যাটাগরিতে ভালো হয় আর কি আমার মনে। আমাদের আজকে লাস্ট যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই আয়োজনকে আমরা 3টা ক্যাটাগরি বিভক্ত করতেছি। একটা হইতেছে যারা মাদ্রাসা পড়ুয়া, তাদের জন্য একটা ক্যাটা, এবং যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে, তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে, তাদের জন্য দ্বিতীয় ক্যাটা, এবং যারা এখনো আমাদের সোনামণি শিশু, তাদের জন্য তৃতীয় ক্যাটাগরি। আমরা টোটাল 3টা ক্যাটাগরি বিভক্ত করে ফেলেছি। 3টা ক্যাটাগরি আমরা পুরস্কৃত করব। মাদ্রাসা পড়ুয়াদেরকে আমরা 3 জনকে আমরা পুরস্কৃত করব, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এবং জেনারেল লাইনে যারা পারফরমেন্স করতেছে, তাদেরকেও আমরা 3 জনকে পুরস্কৃত করব, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান। এবং যারা আমাদের শিশু, তাদেরকে আমরা 2 জনকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি, প্রথম স্থান অধিকারী এবং দ্বিতীয় স্থান অধিকারী। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমাদের এলাকায় আমি মনে করি সকলে অংশগ্রহণ করা প্রয়োজন। যারা জেনারেল, এখানে অংশ করার মাধ্যমে আমার একটা মানে ব্যক্তিগত একটা কথা, যে এটা হচ্ছে যে নিজের একটা পরিচিতি বাড়বে। আমি যে সাতবাড়িয়ার সন্তান, আমি অমুক ওয়ার্ডের ছেলে, আমি 2 নং বা 3 নং বা 4 নং বা 1 নং, ঠিক আছে, আমি অমুক ওয়ার্ডের সন্তান, আমার বাবার নাম, আমার নিজের একটা পরিচিতি বাড়বে এখানে অংশগ্রহণ করার মাধ্যমে। আমি পুরস্কার পাইতে হবে এমন কিছু না, বা আমি পুরস্কৃত হতে হবে আমার কোরআন তেলাওয়াত ভালো না, এরকম চিন্তা না করে সকল স্তরে সকল মানুষ অংশগ্রহণ করা প্রয়োজন। তাহলে আমাদের ভিতরে একটা আন্তরিকতা বাড়বে, পরিস্থিতি বাড়বে। না, আমরা চাইতেছি যারা মাদ্রাসা পড়ুয়া এবং যারা জেনারেল, আমাদের সাথে একটা সখ্যতা হোক, যেন একটা আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত হয় মাদ্রাসা পড়ুয়া এবং জেনারেল লাইনে। আমরা জেনারেল লাইনে যারা পড়ালেখা করছি, তারা তো একটু দুর্বল রয়েছি আরবিতে। আমাদের মাকরাত, সিফাত, লাহান এগুলা সম্পর্কে আমরা তেমন একটা মানে অনভিজ্ঞ। কিন্তু মাদ্রাসায় যারা পড়েছে মাশাআল্লাহ, তারা তো খুবই ভালো করতেছে। তাদের থেকে যেন আমরা সহযোগিতা নিতে পারি, এই তেলাওয়াত গুলা আমাদের আলেমরা শুনে যেন পরামর্শ দিতে পারে। আমরা তো বর্তমানে আমরা প্রায় আখেরি জমানাতে, কিন্তু বেশিরভাগ ছেলে পেলে যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে গেছে।
হ্যাঁ। তবে মাসুদ ভাই একটা বিষয় আপনার লগে একটা মানে আলোচনা, আপনার সৌদি আছেন আমিও সৌদি আছি, আপনিও দেখতেছেন আমিও দেখতেছি, সৌদি আরবে আপনার একবারে ছোট থেকে বড় এবং বুড়া এভরিথিং সবাই কোরআন তালাওয়াত করতে পারে এবং কি সুন্দরভাবে। কিন্তু আমাদের বাংলাদেশে এই জিনিসটা নাই। মানে আমাদের বাংলাদেশের সিস্টেমটা হয়ে গেছে মাদ্রাসায় পড়লে শুধু কোরআন শরীফ শিখতে পারবে, মাদ্রাসায় না পড়লে কোরআন শরীফ কি শুদ্ধ করে পড়তে পারে না। এটা আমাদের বাংলাদেশের একটা রীতিনীতি হয়ে গেছে। না, আমরা আমাদের দেশে আমাদের সমাজগুলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা করতেছে সভাপতির পদ নিয়ে। যদি আসলে সভাপতির আমি পদ নিয়ে আমি আমি যেহেতু প্রতিযোগিতা মাদ্রাসায় পড়ছি রেখেছে। এবং কি আমি দীর্ঘদিন মাদ্রাসায় খেদমত করছি, আমি মনে করি ছোট বাচ্চাদেরকে মিনিমাম 3 বছর তৃতীয় জামাত পর্যন্ত মাদ্রাসা পড়ানোটা একবারে জরুরি। আপনি তৃতীয় জামাত পড়ানো শেষ, তারপরে স্কুলে দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু তৃতীয় জামাত পর্যন্ত পড়ালে আপনার সন্তানটা একবারে কোরআন শরীফটা সুশুদ্ধভাবে পড়তে পারবে এবং কি বাংলা ইংরেজি অঙ্ক ওগুলো তো আপনার ভালো স্কুল থেকে, আমি মনে করি যে বিভিন্ন প্রাইভেট স্কুল থেকেও বেশি পারদর্শী হয় মাদ্রাসার ছাত্ররা বাংলা ইংরেজি অঙ্কতেও। এবং কি হাতের লেখাও মাশাআল্লাহ, যেমন আমাদের সাতবাড়িয়াতে বর্তমানে 4টা মাদ্রাসা আছে। যেমন পারভেজ ভাইয়ের একটা আছে সাতবাড়ি আল হানিফ, বাজারে 2টা মাদ্রাসা আছে, সাতবাড়িয়া তালিমুল কোরআন মাদ্রাসা এবং কি সাতবাড়িয়া সুলতানি মাদ্রাসা, আরেকটা আছে যে আপনার এই দক্ষিণ পাড়া ওইদিকে একটা মাদ্রাসা আছে, সদরিবে একটা আছে, মোট 5টা মাদ্রাসা আছে। পূর্ব পাড়া একটা আছে, দক্ষিণ হ্যাঁ, পাড়া পূর্ব একটা। পূর্ব পাড়া একটা। তো মোটামুটি 5টা বাজারে মাদ্রাসা দুইটা। আছে। স্কুল বাজারে কিন্তু দুইটা। এতগুলো নেই, স্কুল মাত্র 2টা আছে। না, স্কুল প্রাইভেট বলতে স্কুল আর আমাদের একটা প্রাইমারি স্কুল, 3টে নব্বই স্কুল আছে মাত্র। নব্বই নব্বই দশক থেকে 2020 পর্যন্ত আমাদের 30টা বছর কিন্ডার গার্ডেন গুলা আমাদের এই যে মুক্তব ছিল, মুক্তব এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্ডার গার্ডেন গুলা 30টা হ্যাঁ, হ্যাঁ, বছর এই কিন্ডার গার্ডেন গুলা আমাদের যেই একটা প্রাতিষ্ঠানিক মুক্তব ছিল, একটা সংস্কৃতি ছিল। সকাল সকাল আমাদের ছোট বাচ্চাগুলা আমরা পড়েছি মুক্তবে সকাল সকাল 90 দশকে। কিন্তু 90 থেকে 2020 পর্যন্ত আমাদের এই মুক্তব গুলা কিন্ডার গার্ডেনে ধ্বংস করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, আশাবাদী একটা কথা হইতেছে, 2020 থেকে 2020 থেকে এই কিন্ডার গার্ডেন গুলার বর্তমানে অনেক শোচনীয় অবস্থা। কিন্ডার গার্ডেন গুলা বর্তমানে মানুষের অনীহা চলে আসছে। এখন যারা আধুনিক শহরে বসবাস করতেছে, আমার কাছে আজকে 2টা ভিডিও পাঠাইছে। উনি খুবই আধুনিক, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশক। ওনার আচ্ছা, দুইটা বাচ্চা দুইটা বাচ্চাকে উনি মাদ্রাসায় পড়ালেখা করতেছে, খেদমত করতেছে। তো এটা খুবই মাশাআল্লাহ। আশাবাদী। মাদ্রাসাগুলা অনেকগুলা ক্যাটাগরি হইতেছে। অনেকগুলা মাদ্রাসা হইতেছে কিন্ডার গার্ডেন এবং মাদ্রাসার সমন্বয়, অনেকগুলা মাদ্রাসা হইতেছে ইংলিশ মিডিয়াম সিস্টেমে, অনেকগুলা মাদ্রাসা হইতেছে সুন্নাউল জামাত ক্যাটাগরি, অনেকগুলা মাদ্রাসা হইতেছে কওমি লাইনের। আমরা চাই মাদ্রাসা হোক, যে নুরানি এখন যে মাদ্রাসাগুলো আছে, প্রাইভেট বলেন কওমি বলেন, যে নুরানি ক্যাটাগরি যে মাদ্রাসাগুলো আছে, এগুলা আপনার এখন আপনার বিভিন্ন কিন্ডার গার্ডেন থেকে অনেক উন্নত পড়ালেখা। আপনার বাংলা বলেন, আরবিটা বাদ দেন, বাংলা ইংরেজি অঙ্ক, আপনি একটা নুরানি মাদ্রাসার ছাত্র ইংলিশ লেখা দেখেন আর স্কুলের ক্লাস 5 এর ছাত্র ইংলিশ লেখা দেখেন, মাদ্রাসা থেকে পিছিয়ে থাকবে। তারপরে বাংলা লেখা বলেন এবং কি অঙ্ক বলেন, আর মাশাআল্লাহ আরবি তো আছে। তো মাদ্রাসায় পড়ালে যদি আপনি একের ভিতরে যদি সবগুলো পান, তাহলে আপনি কেন তাকে ছোটবেলায় কিন্ডার গার্ডেন বা ছোটখাটো স্কুলে পড়াবেন? আপনি যে জায়গায় মাদ্রাসায় সবকিছু পাইতেছেন একসাথে, আরবি বাংলা ইংরেজি এবং কি হাদিস মাসালা কালিমা, ইসলামের যে আপনার মৌলিক যে শিক্ষাগুলা, এগুলা কিন্তু আপনার এই নুরানিতে শিখানো হয়। আপনি যখন নুরানিতে পড়লেন না, আপনি যখন সরাসরি কিন্ডার গার্ডেনে চলে গেলেন, ওখানে কিন্তু আপনি এগুলো পড়তে পারবেন না। বলে যে প্রাইভেট পড়ায় আমি ওকে কোরআন শরীফ শিক্ষা দিব, আসলে এই আপনার হাতে কলমে শিখলে যে জিনিসটা সহজে শিখা যায়, ওটা প্রাইভেট করে শিখানো যায় না। আমিও বিভিন্ন জায়গায় স্কুলের স্টুডেন্টদেরকে আরবি প্রাইভেট পড়াইছি, ওরা ক্লাস 7, 6, 8 পর্যন্ত চলে যায়, তারপরে ওরা কি কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়তে পারে না। এই জন্য সকল অভিভাবকের কাছে আকুল আবেদন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই মাদ্রাসা পড়াবেন নুরানি। যদি বেশি পড়াতে না পারেন, তৃতীয় জামাত পর্যন্ত পড়াবেন। আপনার মাদ্রাসা পড়ালে কিন্তু এত খামখেয়ালি না।
আপনি যখন বাচ্চাকে ভর্তি করাবেন, যখন সিলেবাস দেখবেন, তখন বুঝবেন যে মাদ্রাসার পড়াটা কত আধুনিক হয়ে গেছে এখন। আর এখন শিক্ষকগুলো সবগুলো আপনার ট্রেনিং প্রাপ্ত। আগে যেরকম লোকাল শিক্ষক ছিল, এখন ট্রেনিং ছাড়া কোনো শিক্ষক কোনো মাদ্রাসায় নেই না। ওরা আমি নিজেও ট্রেনিং করছি ফেনী সারাই বুইয়াতে। আমি ট্রেনিং করাতে আমি যখন শিক্ষকতা করছি আমার নিজের কাছেও ভালো লাগছে এবং কি পড়াইতেও আরাম পাইছি। এখন মোটামুটি সব মাদ্রাসায় আপনার অভিজ্ঞ শিক্ষক থাকে। ওরা হাতে কলমে আদর যত্ন, মাদ্রাসা এখন ফিরে নয়। কোনো এক সময় হয়তো মাদ্রাসায় একটু শাসন ছিল, এখন আপনার শাসনটাও কমে গেছে, আদর যত্ন সহকারে মাদ্রাসায় পড়ানো হয়। এবং কি আপনার প্রবাসী অনেক ভালো ভালো, যারা প্রবাসে ভালো অবস্থানে আছে তাদের বাচ্চাদেরকেও মাদ্রাসায় পড়ায়। এবং কি আপনি একটু আগে বলছেন না যে অনেকজন প্রফেসর, ওনার বাচ্চাও মাদ্রাসায় পড়ে। তো এরকম এখন ভালো ভালো ফ্যামিলি থেকেও মাদ্রাসায় আসতেছে। তো সবাই আসা দরকার মাদ্রাসায়। মিনিমাম নুরানিটা পড়তে হবে, নুরানি না পড়লে আপনার ছেলে কিন্তু আপনার এই কোরআনবিহীন থেকে যাবে। এখন চিন্তা করি দেখেন, যেমন আপনাদের কথা বলি, আপনাদের সিরিয়ালে যারা আছে অনেক আপনার 100-র ভিতরে 80 জনে কোরআন শরীফ পড়তে পারে না। তো এই কোরআন শরীফ না পড়ে যদি আমি কবরে যাই, আল্লাহর কাছে কি যায়, কি মানে আল্লাহর কাছে কি আমি বলবো বলেন? তো এই জন্য আমি বলবো তাহলে কোরআন শরীফটা শিখবেন। আর আমরা যারা এখনো পারি না, আমরা যেমন আমরা বিদেশে আসছি, এখন আরবি তো সবাই পারে না, কিন্তু আমরা আরবি এখানে শিখে শিখে ফেলি। সৌদির সাথে আমরা কথা বলতে বলতে আরবি শিখি, আমরা চেষ্টা করি যেগুলো পারি না এগুলো লিখি পর্যন্ত আমরা রাখি। তো আমরা এই পরিশ্রমটা যদি আমরা কোরআন শিক্ষার ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি, ইনশাল্লাহ আমাদের কোরআন শরীফটাও শিক্ষা হয়ে যাবে। কোরআন শরীফ কিন্তু এত কঠিন না, সহজ আছে। আপনার এই একটু একটু করে 1 আয়াত 2 আয়াত, আমাদের আশেপাশে এখন অনেক লোক আছে, ভাই, ছোট ভাই, বড় ভাই, আত্মীয় স্বজন, হাফেজ, আলেম, তাদেরকে আমরা প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিই যে আমাকে 1 ঘন্টা পড়াও, নাহলে আধা ঘন্টা পড়াও। একবারে আলিফ থেকে শুরু করে, একবারে আলিফ থেকে শুরু করলে আমরা ইনশাল্লাহ এ আপনি 6 মাস হাতে নেন, 6 মাস হাতে নেন, এক 1 ঘন্টা করে 6 মাস আপনি সময় দেন, ইনশাল্লাহ এই 6 মাসে আপনার কোরআন শরীফ শিখা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের ইনশাল্লাহ এলাকায় এই কারণে আমরা এই আয়োজনটা হাতে নিয়েছি মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যেন সবাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। অবশ্যই, হ্যাঁ, আসলে আপনার উদ্যোগটা খুব সুন্দর হয়েছে, এর দ্বারা মানুষের আগ্রহ বাড়বে। মানুষ, আমরা আসলে কোরআন শরীফ থেকে আমরা পিছিয়ে গেছি, দিন থেকে পিছিয়ে গেছি। এই পিছিয়ে যাওয়ার মেন কারণটা হচ্ছে আমাদের ভিতরে কোরআন এলেমটা নেই, আমরা কোরআনে পড়তে পারি না, তাহলে আমরা অন্য ভালো কাজগুলো কিভাবে করবো? যেমন সৌদিতে আপনার যে আসুক, যদি 2 মিনিট সময় থাকে সুন্নতটা পরে কোরআন শরীফটা হাতে নিয়ে নিব, হাতে নিয়ে যদি 10 সেকেন্ডও সময় থাকে নামাজে, দেখা যায় ও একটু হইলেও কোরআন শরীফটা পড়বে। আর আমাদের বাংলাদেশে কোরআন শরীফ কেউ ধরে না, মসজিদে যায় বসে থাকে, সুন্নত পড়ছে, বাকি সময় বসে থাকে, বাস, কোরআন না, শরীফ কেউ আমাদের হাতে নেই। সিস্টেম গুলা তো ওইরকম না। আমাদের সিস্টেম গুলো হইতেছে আমরা কোরআন শরীফ গুলার ভিতরে কোরআন শরীফ গুলাকে সন্দুকের ভিতরে রাখে বাংলাদেশের মসজিদ গুলার ভিতরে সাজায় রাখছি, সামনে। পাকের মধ্যে সাজায় হ্যাঁ, রাখছি, মসজিদে যাবো বাস দেখবো সুন্দর লাগবো, এটাই। এটা এখানে তো মসজিদের খরচ হয়ে গেছে আর কি। হ্যাঁ, সৌদি আরবে তো প্রত্যেকটা কাতারের সামনে সামনে কোরআন শরীফ গুলাকে প্রদর্শন করে রেখেছে। কেউ হ্যাঁ, হাতের মধ্যে আহ, রাখছে, মানে ওরা হ্যাঁ, চাইলে হাতের নিতে পারে। সামনে হাতের সামনে রাখছে, যেন চোখে পড়ে, একটু হাতে হইলেও নিয়ে দেখে। হাতে নিলে তো অবশ্যই একটু পড়বে। আমাদের তো ওই অবশ্যই। সিস্টেম নাই। আমাদের কোরআন শরীফ গুলাকে রাখছে একদম সামনের কাতারে। তাই এই মুসল্লি মুরব্বীদেরকে তো এই কইরা অ্যাবাউট কইরা সামনে যাই কেউ কোরআন শরীফ নিবে না, পিছনে বসে থাকে, বসে বসে মোবাইল টিপে। যদি সামনে কোরআন শরীফ গুলা সাজানো থাকতো তাহলে মোবাইলটা টিপতো না, কোরআনটা হাতে নিত, একটা এটা হরফ হলেও একটা পড়তো। উদ্যোগ নেওয়া দরকার। যারা মসজিদ কমিটি আছে, এখন তো মোটামুটি সব মহল্লায় প্রবাসী আছে, বিশেষ করে আরব গালফের লোকই বেশি আছে। ওনারা যদি দেশে গিয়ে যদি এরকম উদ্যোগ নেয় বা নিজের উদ্যোগে নিজের টাকা দিয়ে কিছু যদি এরকম ব্যবস্থা করে যে কোরআন শরীফের, মানে সৌদি আরবে যেরকম আপনার তাক সিস্টেম আছে, এরকম প্রত্যেকটা কাতারের সামনে সামনে বা ফিলারের সাথে সাথে কিছু তাক যদি ওনারা যদি নিজ উদ্যোগে করে দেয়, ইনশাল্লাহ এটা ওনারা সওয়াবের ভাগীদার হবেন। এটা খুব সুন্দর হবে, একজনের দেখা দেখি অনেকজনে করবে। না, বাংলাদেশের মসজিদ গুলো এখন অনেক আধুনিক হইতেছে, এসি লাগাইতেছে, কিন্তু খেদমত হইতেছে না। ফজরের সময় 3-4 জন 5 জন
মুসল্লি পাওয়া যায় না, কিন্তু মসজিদ গুলাকে অনেক বিলাসবহুল করতেছে, কিন্তু মুসল্লি পাওয়া যাইতেছে না। মুসল্লি মুসল্লির বিষয়টা এখন আমি কি বলবো, আমি যে মসজিদে আছি এই মসজিদে ফজরে 5 জনের বেশি হয় না। এই অবস্থা তারাবির সময় 3 কাতারের মতো হয়, বাকি ওয়াক্তে 4-5 জন 6 জন বা 10-12 জন, এর থেকে বেশি হয় না। নামাজের প্রতি মানুষের আসলে অবহেলাটা বেড়ে গেছে সব জায়গায়। যাই হোক, যে একটা সবাইকে কেয়ামতের আল্লাহ আলামত। তাআলা হেদায়েত দান করুক। আমিন। সবার প্রতি অনুরোধ রইল, সবাই আমাদের এই আয়োজন শেয়ার করে দিবেন, যেন সবাই সম্পৃক্ত হইতে পারে এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায়। হ্যাঁ, আমি আমি বলি যে আমাদের ইউনিয়নের সবাই, একবারে সবাই যারা ফেসবুক ইউজ করেন সবাই অংশগ্রহণ করে। আপনার তেলাওয়াত আমাদের ভালো হোক এবারের খারাপ হোক। আয়োজনটা খুবই ক্ষুদ্র। হ্যাঁ, আসলে সাহসের দরকার, ইনশাল্লাহ অনেক আমাদের পরিকল্পনা জায়গায়। আছে আগামী বছর। হ্যাঁ, ইনশাল্লাহ পরিকল্পনা রয়েছে আগামী বছর আমরা আরো ব্যাপক আকারে, আরো পরিকল্পনা করে, আরো প্রশস্ত করে আমরা এই আয়োজনটা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। না, আমি হ্যাঁ এটাই আসলে এবারে যাই হোক যেভাবে হোক আলহামদুলিল্লাহ মোটামুটি করছেন। আগামীবার আরো পরিসরে ইনশাল্লাহ, আগামীবার আমিও আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব, আমিও শরীক থাকব। আর আমি বলবো যে আমাদের এলাকার সকলে অংশগ্রহণ করুক, আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক, সবাই সবাইকে চিনুক। আমাদের এলাকাটা ছোট, কিন্তু আমাদের মধ্যে ছোট হিসাবে যেভাবে একটু কাছাকাছি থাকার প্রয়োজন ওই জিনিসটা নাই, সবার মধ্যে দূরত্বটা বেশি। তো এই একটা কোরআনের প্রতিযোগিতার মাধ্যমে হলো আমরা একটু কাছাকাছি আসি, সবাই সবাইকে চিনি, সবাই অংশগ্রহণ করুন। এখানে লজ্জার কিছু নাই, আমরা আমরা নিজেরাই। আপনি লজ্জা থেকে হয়তো যদি শিখতে পারেন তাহলে তো এটা আমাদের যে যে আয়োজক বা যে আয়োজনটা, এই আয়োজনটা সার্থক হবে। ঠিক আছে, এখন আমরা সবাই অংশগ্রহণ করব, এটা আমার একটা আশা। অংশগ্রহণ করলে আপনার দ্বারা একটা ভালো কাজ হবে ইনশাল্লাহ। একজন আপনি আপনি অংশগ্রহণ করলে আরেকজন অংশগ্রহণ করার জন্য আগ্রহ পাবে। বাস, সবাই অংশগ্রহণ করলে আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, আর আমাদের যে আয়োজনটা আয়োজনটাও সফল হবে। আমি হ্যাঁ মাসুদ ভাই। এই বিশেষ লাইভ অনুষ্ঠান থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাদের এই আয়োজনকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আজকের এই লাইভে কমেন্ট করেছে এবং লাইভ দেখতেছে, সবাইকে অনুরোধ করব আমাদের এই আয়োজন সম্পর্কে সবাইকে অবগত করবেন, শেয়ার করবেন, আপনারাও আমাদেরকে বেশি বেশি করে আরো সহযোগিতা করবেন। মানিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য 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 ধন্যবাদ। আসলে দিনের বেলায় সময় পাই নেই, যেহেতু প্রবাসী আছি বিভিন্ন কাজে কামে। এখন গভীর রাত, দেশের মানুষ সবাই ঘুমাইতেছে, কিন্তু আমরা প্রবাসীরা এখনো অনেকে কাজে আছি। আমরা এখনো প্রবাসীদের জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত। তো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়ার দরখাস্ত রইল। আমার জন্য আমিও দোয়া সবার করবেন, আর জন্য বিশেষ দোয়া করে করি। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মু খুব অসুস্থ। ওনার তো আপনাদের সবাই অনেকেই জানেন, ওনার আপনার এই খাদ্যনালীতে ক্যান্সার। এখন খুব অবস্থা খারাপ, খাওয়া দাওয়া একদম খাইতে পারে না। তো এই লাইভের মাধ্যমে সবার কাছে দোয়া চাই, সকলে আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আমিন, আলাইকুম। আমিন। আল্লাহ মাসুদ হাফেজ। ভাইকে ধন্যবাদ, মাসুদ ভাই আমাকে লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।